খুলনা নগর জুড়ে মিছিল আর মিছিল, স্লোগানে মুখর রাজপথ। সবার গন্তব্য সার্কিট হাউস মাঠ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিদেশি নাগরিকদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। এরোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে দুই ছাত্র উপদেষ্টাকেও সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতার। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ভোটের জন্য যমুনা অভিমুখে লং মার্চ করতে হলে তা সরকারের জন্য লজ্জাজনক হবে। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত, স্বাধীন, নিরপেক্ষ, গণতান্ত্রিক, মানবিক, সাম্যভিত্তিক বাংলাদেশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।